রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেন। রিয়াকারের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, জাকাত কবুল হয় না, কুরবানি কবুল হয় না, জিকির কবুল হয় না। রিয়াকারের দরুদকে আল্লাহ কবুল করে নেন। যদি কেউ লোক দেখানি জোরে জোরে দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ রিয়াকারের দরুদও, লোক দেখানি কেউ যদি দরুদ পড়ে, রিয়াকারের দরুদ শরীফকেও আল্লাহ কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়বেন। আতেলসো কম খাব কি পোশাক পে না জানা হো, अतलसो कम ख्वाब की पोशाक पे ना जाना हो, इसे तने बेजान पर खाकी कफन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला हम सफीरो बाग में है कुए दम का चहचहा, हम सफीरो बाग में है कुए दम का चहचहा, बुलबुले उड़ जाएंगे सोना चमन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले आला जो আপনারা একটু একটু বোঝেন তো, আলেমুল্লাহ মাশাআল্লাহ জানেন, সাধারণ মানুষকে বলছি, বুঝতে পারছেন কি বলছি, সেটটা কি বলছি বুঝতে পারছেন? আল্লামা কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহ, ওনাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হয়েছিল। যেদিন ফাঁসি হবে আগের রাত্রে এই নাত লিখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওনার মনের কথাগুলো সব বলছেন যে দেখো যতই দামি ফটো তোলেন নে, যতই দামি দামি পোশাক পরো, শেষ পোশাক কিন্তু কাফন। কথা ঠিক না ভুল বলেন? বড় বড় রাজা বাদশা ছিল, সব নাম মিটে গেছে, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আলী হুজুরের নাম, ফাতেমা হুজুরের নাম, হাসান হুসাইন হুজুরের নাম, এ নাম কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ মিটাতে পারবে না। তাই তিনার মনের কথাগুলো শেষ নাত লিখতে লিখতে বলছেন, আর বলছেন जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरोज, जो परहेगा साहिबे लौलाक के ऊपर दरोद, आग से महफूज उसका तन बदन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सब फना हो जाएंगे काफी और लेकिन हसर तक, सब फना
काफी ओ लेकिन हसर तक नात हजरत का जुबानों पर शुखन रह जाएगा, पर रसूलुल्लाह का दीने हसन रह जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अली अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार वअदखिलनल जन्नत मअल अबरार या अज़ीज़ व या गफ़्फ़ार या रब्बल आलमीन। रब्बना हब लना मिन अज़वाजिना व ज़ुर्रिय्यतिना क़ुर्रता अयुन वजअलना लिलमुत्तक़ीना इमामा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा। अल्लाहुम्मा इहदिना सिरातल मुस्तक़ीम, अल्लाहुम्मा इहदिना सिरातल मुस्तक़ीम। আল্লাহ পাক কয়েকবার দরুদ শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ মাগরিবের নামাজ আপনি কবুল করে নেন আর তেলাওয়াত কবুল করে নেন, রুকু সেজদা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাক যিনারা নফল নামাজ আদায় করেছেন, আল্লাহ নফল নামাজ আদায় করেছেন, আল্লাহ তিনাদের কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কয়েকবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার হাবিবের উপরে দরুদের নজরানা তোহফা গোলামদের তরফ থেকে মালিকের কাছে পৌঁছানো হয়েছে। আল্লাহ আকা মাওলার কাছে পৌঁছানো হয়েছে। আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ আল্লাহ পাক এই জলসা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এই ইয়াদগারের মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ কাল কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। আল্লাহ প্রতিটা তেলাওয়াতের প্রতিটা হরফকে আল্লাহ আপনি কবুল করে জাযা বদলা দান করে দেন। আল্লাহ সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার মুআক্খির মওজুদা তাজদার মদিনা আমাদের জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে পৌঁছে দেন। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিঈন তাবা তাবিঈন আইম্মায়ে দ্বীন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গানে দ্বীন ওলি দরবেশ গৌস কুতুব আবদাল আবেদ জাহিদ তবকায়ে মালামাতিয়া ফকির আপনার মাহবুব পেয়ারা সকলের দরবারে সওয়াব করে পৌঁছে। খাস করে ইমামে হাসান হুজুর, হুসাইন হুজুর, আম্মা ফাতেমা হুজুর হুজুর গণের দরবারে সওয়াব করে। আবু বকর সিদ্দিক হুজুর, ওমরে ফারুক হুজুর, উসমান গনি হুজুর, মাওলা আলী হুজুরের দরবারে সওয়াব করব। খাস করে আল্লাহ পাকের সওয়াব মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা तमाम হুজুর গণের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। আল্লাহ খাস করে আল্লাহ পাক নাজাফে সিয়াসেন আসসালাম পৃথিবীর সমস্ত পৃথিবীর সবচেয়ে বড় গোরস্থান আল্লাহ আল্লাহ তিনার সেই গোরস্থান ৭০,০০০ নবী পয়গম্বর শুয়ে আছেন। আল্লাহ রেওয়ায়ত অনুযায়ী আল্লাহ তিনাদের উপরকে সওয়াব করবেন। আল্লাহ পাক খাস করে নাজাফ শরীফে, আল্লাহ পাক কারবালা শরীফে, বাগদাদ শরীফে, ফুরফুরা শরীফে, আল্লাহ পিয়ারডাঙ্গা শরীফে तमाम বিশ্বে যত নেক জায়গা পাক জায়গা করেছে সমস্ত আউলিয়া আউলিয়াদের দরবারে সওয়াব করবেন। খাস করে আল্লাহ পাক তরিকার ইমামগণ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম হুজুরের দরবারে সওয়াব করবেন। খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি গরিবে নওয়াজ হুজুরের দরবারে সওয়াব করবেন। মুজাদ্দিদ আল পেশানি খাস করে আল্লাহ পাক আহমদ সেরহান্দি হুজুরের দরবারে সওয়াব করবেন। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আল্লাহ পাক হুজুরের দরবারে সওয়াব করবেন। মাযহাবের ইমামগণ ইমামে আযম আবু হানিফা হুজুর রহমাতুল্লাহ, ইমামে শাফি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক হুজুর রহমাতুল্লাহ, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর রহমাত तमाम হুজুর দানের সওয়াব করবেন। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আল্লাহ পাক যত সোহরবর্দী, সিজলি, আল্লাহ যত তরিকা আছেন সমস্ত তরিকার ইমাম পেশওয়া যারা আছেন সকলের উপরকে সওয়াব করে পৌঁছে। খাস করে আমাদের রাহবার আমাদের পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে জমিনকে ধন্য করে শুয়ে আছেন মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে। দাদা পীরের 5 আওলাদ, আমার 5 দাদুজনের উপরে দাদা পীর যত খলিফা আছেন সমস্ত খলিফা দাদুদের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে আল্লাহ যে দরবারে আমরা বসে আছি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সওয়াব করে পৌঁছে দেন। তিনার আল আওলাদ আত্মীয় স্বজন মুজাদ্দিদুজ জামানের আল আওলাদ আত্মীয় স্বজন চাচাজান দাদি আম্মা পীর বেটি আমার সকল। খাস করে আল্লাহ পাক যে যেখান থেকে ছুটে অলির মোহাব্বতে ঘর বাড়ি ছেড়ে এই ওয়াজের মজলিসে জিকিরের মজলিসে শামিল হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের আশা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপরকে সওয়াব। অনেকে জওয়ান ছেলে হারিয়ে বসে আছে, আল্লাহ
সমস্ত মাই মুরব্বী যারা চলে গেলেন মুর্দাদের রূপকে সব পৌঁছে দেন আল্লাহ। কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন, কবর বেহেশতের বাগান বানিয়ে দেন, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ আমাদের সকলকে তরিকার ইমাম হুজুরগণের আল্লাহ নেক নজর ফয়েজ তাওয়াজ্জু আমাদের সকলের নসিব করেন। মুজাদুজ্জামানের নেক নজর ফয়েজ তাওয়াজ্জু আমাদের নসিব করেন আল্লাহ। যে দরবারে বসে আছি হুজুরের নেক নজর ফয়েজ তাওয়াজ্জু আমাদের সকলের নসিব করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জাহিরি বাতিনি বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়েত করে দেন আল্লাহ পাক। আমাদের সকলের দিলের জংকে, দিলের ময়লাকে আল্লাহ আপনি পরিষ্কার করে দেন আল্লাহ। আল্লাহ পাক সমস্ত লতিফাকে আল্লাহ আপনি পরিষ্কার করে সাপ দিয়ে জারি করে দেন আল্লাহ। আল্লাহ পাক আপনি আপনার হাবিবের রাসূলের দোয়া কবুল করেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে আমরা রেখে দিলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের বরকতে আপনি কবুল করে নেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দু জানু হয়ে বসেন। আমার বসার পজিশন সেরকম হচ্ছে না, আপনারা বসেন দু জানু বসেন, বোঝেন আপনারা? যেমন করে নামাজে বসেন দু জানু হয়ে। যারা বসতে অসুবিধে নেই তারা যেমন যেটা সুবিধা হয় বসেন। কারোর সাথে কারো গায়ে যেন টাচ না লেগে থাকে, কারোর সাথে গায়ে যেন টাচ না লেগে থাকে। সরো, পেছন দিকে সরে যাও। হ্যাঁ, কারোর সাথে ফাঁকা ফাঁকা হয়ে বসে। হ্যাঁ, জিকিরের একটা আদব আছে না? নাই। এখন আদব নেই, আদব উঠে গেছে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়া বান্দাদের ঘরে দেখা হবে যে কোন আমলের কারণে সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। খোঁজ নিয়ে দেখা যাবে সবচেয়ে বেশি জান্নাতি মুত্তাকিন, যারা তাকওয়া করে, আল্লাহকে যারা ভয় খেয়েছে, তারা সবচেয়ে বেশি জান্নাতি হয়েছে। দ্বিতীয় নম্বর, সবচেয়ে বেশি জান্নাতি কারা? যারা হুসনে আখলাক, উত্তম চরিত্রের অধিকারী, আদবওয়ালা লোক সবচেয়ে বেশি জান্নাতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ওই একবার এসে বসিরহাটে ফুরফুরায় অমুক জায়গায় অমুক খানকায় মাথা লেরিয়ে লেরিয়ে জেকের করে চলে গেলে হবে না, আদব শিখে যেতে হবে। আদব হচ্ছে বড় জিনিস। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলার, শুধু দাদা পীরের সিলসিলা বলে নয়, তরিকার মূল হচ্ছে আদব। যার মধ্যে আদব নেই তার মধ্যে কিচ্ছু নেই, সে আল্লাহর দরবারে কোনোদিন মুকাররব হতে পারবে না। এলেম আছে, আদব নেই, বিআদব। নবীর সানে কি কথা বলতে হয় জ্ঞান নেই, ওলিয়া আউলিয়াদের সানে কি কথা বলতে হয় জ্ঞান নেই।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আদব হচ্ছে বড় জিনিস। প্রতিটা জিনিসের একটা আদব আছে। সালাম দেওয়ার আদব আছে না নেই? একজন ওপরে বসে আছে, একজন নিচেই আছে, সালাম কে দেবে? নিচের লোক না ওপরের লোক? আদব মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অনেক লোক, একজন হেঁটে হেঁটে এসে সালাম কে দেবে? সবাই মিলে সালাম দেবে, একজন সালাম। এটা আদব। বসে থাকার আদব, দাঁড়াবার আদব, সালাম দেওয়ার আদব, নামাজের আদব, রোজার আদব, হজের আদব, জাকাতের আদব, মদিনা শরীফের আদব, মক্কা শরীফের আদব, কোরআন শরীফের আদব, সব আদব। জেকেরেরও আদব আছে না নাই? জেকেরের আদব হচ্ছে দু জানু হয়ে বসে। আর আমি মাপ চাইলে ইচ্ছা, আমি বসতে পারছি না কিন্তু, কেন পজিশন নেই, আর নিচেই বসলে দেখা যাবে না। আর কারোর সাথে কারো গায়ে যেন টাচ না লেগে, এটা আদব জেকেরের। ভালো করে আদবের সঙ্গে বসেন, কারণ এমন একজনের নাম আপনারা নিবেন যিনি হচ্ছেন মালিক। একবার জোরে বলেন সুবহান। কুল কায়নাতের মালিক। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলেছেন। আল্লাহ বলেন, চিল্লে বলেন আল্লাহ। লজ্জা লাগছে নাকি? বলেন আল্লাহ। আল্লাহ। আরো জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে বলতে? উনি তো চা খেতে খেতে আল্লাহ বলছে। হ্যাঁ, আপনি ওরম ভাই বসে আছেন কেন? আল্লাহ বলতে লজ্জা লাগছে আপনাদের? কোনো অসুবিধা হলো? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা রাখাল ছিল। কি ছিল বলেন? রাখাল। রাখাল, তার একটা গরু ছিল। কি ছিল? গল্প বলছেনি আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি মাসনাবি শরীফ যেটা লিখেছেন উনি, যদি কেউ, আল্লামা ইকবাল বলছেন, যদি কেউ পীর পাও ভালো কথা, যদি কেউ পীর না পাও মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। মাসনাবি পড়লে আল্লাহর ওলি হয়ে যায়। এত সুন্দর করে হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর আশেকদের কাছে কুরআন শরীফ, হাদিস শরীফের পরেই মাসনাবি শরীফ। আশেকদের কাছে কুরআন আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে যায়, হাদিস শরীফ আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে যায়, মাসনাবিও আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, একজন রাখাল ছিল। রাখাল, তার একটা গরু ছিল। প্রতিদিন গরুটাকে নিয়ে এসে সাঁঝ হয়ে যাওয়ার আগে, মানে মাগরিবের আগে, গোয়াল ঘরে ঢুকিয়ে গোয়াল ঘরের তালা মেরে দেয়, গোয়াল ঘরে ছিটকিনি লাগিয়ে দেয়। একদিন দেরি হয়ে গেছে। কি হয়ে গেছে? দেরি হয়ে গেছে। এ প্রতিদিন গোয়াল ঘরে দিয়ে গরুটাকে আদর যত্ন করে, চুমা ফুমা দিয়ে আদর করে চলে এসছে। একদিন দেরি হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে অন্ধকার হয়ে গেছে, সাঁঝ হয়ে গেছে, গোয়াল ঘরের দরজা খোলাই পড়ে আছে। একটা বড় বাঘ ওই গোয়াল ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে গরুটাকে মেরেছে, মেরে খেয়ে পুঁছে পাঁচে এই গরুর জায়গায় বাঘটা বসে বসে, গরুর জায়গায়, এটা আমার দেখতে পাচ্ছেন, এটা গরুর জায়গায় বাঘটা বসে বসে কি করছে জানেন? আরাম করছে। শুনছেন আমার কথা? শুনছেন? এখন তো ইবতেদা, এখন তো সব দূর থেকে মানুষ এসে পৌঁছায়নি। যে কজন এসেছেন আল্লাহ পাক যতটুকুন বলাচ্ছেন, হ্যাঁ বলছি। এ রোজকারের আমলের মতন প্রতিদিন গরুকে আদর করে। আজকে রাত হয়ে গেছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তখন তো লাইটের ব্যবস্থা ছিল না। গোয়াল ঘরে ঢুকে ওই বাঘটার পিঠে হাত বুলোচ্ছে, বাঘটার পিঠে হাত বুলোচ্ছে, আর এই মনে করে হাত বুলোচ্ছে যে সে তার গরুকে হাত বুলোচ্ছে। হাত বুলিয়ে বেরিয়ে চলে আসছে। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছে যে বাঘ মনে মনে চিন্তা করছে, বাঘ বলছে, এই রাখাল, তোর অন্তরের কোনো কোণাতে যদি একবার হতো তুই গরুকে নয় বাঘকে আদর করতিস, বাঘকে আদর করছিস,
ওইখানেই দম ফেটে মরে যেতিস, ওখানেই ধ্বংস হয়ে যেতিস, ওখানেই তোর হার্ট অ্যাটাক হয়ে, ওখানেই তুই কেচড়ে মরে যেতিস। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, গল্প শেষ, আল্লামা রুম রহমাতুল্লাহ বলছে যেমন ওই রাখাল বাঘকে, এই গরুকে বাঘকে গরু মনে করে আদর করে নিয়েছে, আমরাও আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আমরা আমাদের জুবান দিয়ে যেখানে সেখানে কসম খেচ্ছি, আল্লাহ বলছি, হাকিকাত যদি আমরা জেনে যাই বুক ফেটে মরে যাব, বুক ফেটে মরে যাব। আল্লাহ মালিক, আল্লাহকে বলেন মালিক। এই আসমান দেখতে পাচ্ছেন মাথার উপরে, এই আসমানটা তৈরি করেছেন আমার আল্লাহ। কি করে? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমান তৈরি হয়ে গেছে, ফায়াকুন, কুন। জমিন তৈরি হয়ে গেছে, কুন। জান্নাত তৈরি হয়ে গেছে, কুন। আসমান তৈরি, জমিন তৈরি হয়েছে, কুন। কুল কায়নাত তৈরি হয়েছে, কুন। সূর্য তৈরি হয়ে গেছে, কুন। সাত তবক আসমান হয়েছে, কুন। কুল কায়নাত তৈরি হয়েছে, কুন। হাবিবুল্লাহ তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ তৈরি হয়ে গেছে। মালিক যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ আল্লাহ, যাতে পাক বেনিয়াজ আল্লাহ। হ্যাঁ মুসলমান, সে আল্লাহ পাকের নাম আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে নিতে হবে। হ্যাঁ এমনও লোক আছে আল্লাহ চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আল্লাহ কেঁদে ফেলে। হ্যাঁ আল্লাহ মাফ করেন। অতএব সেই রব্বুল আলামিন আল্লাহর জিকির করবেন, আদবের সঙ্গে, তাজিমের সঙ্গে, সম্মানের সঙ্গে আমাদের জিকির করতে হয়। বলেন ইনশাআল্লাহ। আমাদের ঘরে আল্লাহ পাক যেমন চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, ওই রকম ধারা আরও শরীর অঙ্গ প্রত্যঙ্গ আছে, অঙ্গ আছে, ওরম ভিতরেও আমার আল্লাহ 10টা লতিফা দিয়েছেন। কটা লতিফা বলেন? 10টা। লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে কলব, লতিফায়ে রূহ, লতিফায়ে নফস, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে আব, লতিফায়ে আতুস, লতিফায়ে বাত, লতিফায়ে খাক। কটা লতিফা হলো? 10টা। যেমন কলব, রূহ, সির, খফি, আকফা, নফস, আব, আতুস, বাত, খাক, এগুলোকে তরিকা শিক্ষা দেয়। হুয়া জাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে। হুয়া জাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে, আল্লাহ। হুয়া রহমানুর রহিম, হুয়াল গফুরুর রহিম, হুয়াল লতিফুল, হুয়া জাহির ওয়াল বাতিন, আল্লাহ জাহিরিতে। আল্লাহ যখন তার হুকুম জাহিরিতে দিয়ে দেয় ওটা শরিয়াত হয়ে যায়, আল্লাহ যখন তার হুকুম বাতিনিতে দিয়ে দেয় ওটাই তরিকাত হয়ে যায়, ওটাই তরিকাত হয়ে যায়। হ্যাঁ আমার আল্লাহ পাক জাহিরিতে যখন তার হুকুম দেয় শরিয়াত, আর বাতিনিতে যখন হুকুম দেয় তরিকাত। শরিয়াতে জাহির যেটা দেখতে পাওয়া যায়, জাহিরি ঠিক হয়ে যায়। শরিয়াতে জাহির ঠিক হয়ে যায়, তরিকাতে বাতিন ঠিক হয়ে যায়। একটা তরমুজ কিনে নিয়ে এলেন বাজার থেকে, তরমুজের দুটো দিক, কটা? একটা জাহির আর একটা বাতিন। প্রতিটা জিনিস, আমি তরমুজ দিয়ে উদাহরণ দিচ্ছি, একটা জাহির আর একটা বাতিন। তরমুজ ওপরটা চকচকে জাহির, খুব ভালো, নিয়ে চলে এলেন, কেটে দেখলেন ভিতরটা সাদা, ওর বাতিন খারাপ। আপনি পছন্দ করবেন? বলেন পছন্দ করবেন? তাহলে তুমি সাধারণ মানুষ হয়ে যদি তরমুজের বাইরেও দেখো, ভিতরেও দেখো, আল্লাহ শুধু জুনায়েদের দাড়ি দেখবে, আল্লাহ শুধু জুনায়েদের টুপি দেখবে, চকচকে জামা দেখবে, হ্যাঁ, পরনে পোশাক দেখবে, হ্যাঁ, না না, আমার আল্লাহ জাহিরও দেখবে, বাতিনও দেখবে। জাহিরও দেখবে, বাতিন। যেমন তুমি তরমুজের জাহিরও দেখছো, বাতিনও দেখছো, আমার আল্লাহ জাহিরি দেখে, বাতিন দেখে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীরের একটা গোস্ত আছে যাকে আল্লাহ এই শরীরের মালিক করে দিয়েছে। এই শরীরে কি করে দিয়েছে? মালিক, মূল। সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে দিল। যার দিল ভালো, তার দেখা ভালো, তার শোনা ভালো, তার বলা ভালো, তার খাওয়া ভালো, তার যাওয়া ভালো, তার উঠা ভালো, তার বসা ভালো, তার কাজকাম ভালো, তার যুক্তি ভালো, তার পরামর্শ ভালো, তার সব ভালো।
আর যার দিল খারাপ, দেখা খারাপ, শোনা খারাপ, বলা খারাপ, যাওয়া খারাপ, আসা খারাপ, উপদেশ খারাপ, তুমি একটা কিছু একটা সহযোগিতা নিতে যাবে, এমন তোমাকে খারাপ দিল খারাপ, ও খারাপ যুক্তি দেবে। আর যার দিল ভালো, সে ভালো যুক্তি দেবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান, অতএব এই কল্বকে, দিলকে সাফ করার রাস্তা জিকির। প্রতিটা জিনিস ধোয়ার একটা জায়গা জিনিস আছে না নেই? প্রতিটা জিনিস ধোয়ার একটা ব্যবস্থা আছে না নেই? এই দিলকে পবিত্র করার ধোয়ার ব্যবস্থা, হ্যাঁ, চোখ দিয়ে পানি বের করতে হবে, আল্লাহর নামে জিকির করতে হবে, আল্লাহ দিলকে পরিষ্কার করে দেবে, বলেন ইনশাআল্লাহ। অতএব সকলে বেশি বেশি করে সকাল সন্ধে আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন। চোখ বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের স্তন, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলবের স্থান। মাথা হ্যাট করে নেন, মাথা হ্যাট করে নেন, কেউ চোখ খুলবেন না, মাথা হ্যাট করেন। কেন বারবার চোখ খুলছেন? চোখ বন্ধ করেন। তোমাদের নফস কি হালে আছে বুঝতে পেরেছো তো? 2 মিনিট চোখ বন্ধ করতে পারছেন না। কলবের দিকে খেয়াল করেন। কলবের দিকে খেয়াল করেন, কেউ চোখ খুলবেন না। দেখেন একটা ইতমিনান মেহসুস হবে, একটা দিলের মধ্যে আরাম মেহসুস হবে। আমরা একটু নফি ইসবাতে জিকির করব। চোখ খোলেন না, আমার কথা শোনেন। নফি ইসবাতে জিকির করব। নাবিতে হচ্ছে নফসের স্থান, চিস্তিয়া তরিকার। নফস থেকে লা শব্দ টেনে বের করে রুহের ওপর দিয়ে, মানে ডান স্তনের ওপর দিয়ে ডান কাঁধে ফেলবেন। লা ইলাহাটা ডান কাঁধ থেকে খফি হয়ে আকফা মাথার তালুতে নিয়ে যাবেন, ইলাহা। আর ইল্লাল্লাহ মাথার তালু থেকে কলবে ধাক্কা দিবেন, জারব দিবেন, ইল্লাল্লাহ। আমি একবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ধাক্কা মারবেন। সকল আমার সাথে সাথে নিয়ত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিস্তিয়া তরিকার নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা মারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার নিয়ত করেন নতুন করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের ওসিলায় আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জহ আছে। চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাত জিকিরের ফয়েজ ও মোহাব্বতের ফয়েজ আমাদের কলবে আসুক। আমাদের কলব সাফ সাফ আল্লাহ পাকের নামের জিকির করতে থাকুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, আযকুর রাব্বাকা ইযা নাশিতা, আমাকে এমনভাবে স্মরণ করো সব কিছু দুনিয়ার ভুলে যাও। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন আমার জিকির করে আমি আল্লাহ বান্দা জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নিয়ত করেন নতুন করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাজ, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মুতাজ। আল্লাহ পাকের আরশ হইতে হাকিকাতে চিস্তিয়া তরিকা নিসবাত অনুযায়ী হাকিকাতে তওবার ফয়েজ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহকে ডাকেন, গুনার দিকে খেয়াল করেন। রাতের অন্ধকারে কেউ কোথায় ছিল না, কি গুনাহ করেছেন কেউ জানে না, আল্লাহ জানে। এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই পড়ে পড়ে আব্বা আদম সাফিউল্লাহকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আমরা তার বেটা, আমরা বাপের বেটা, আমরা আদম সাফিউল্লাহর বেটা। আল্লাহ পাক আমাদের ঘরেও মাফ করে দেবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, চোখ খোলেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। এরমভাবে প্রতিদিন জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। 11 বার করবেন তো 10 মিনিট 15 মিনিট 8 ঘন্টা যদি না দিতে পারো সময় 10-11 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার গুনে গুনে 33 বার করবেন। হ্যাঁ, এটা কোনো কিতাবে নেই, আমি করি 63 বার। কেন বলছে? আমার হুজুর পাকের 63 বছর বয়স ছিলেন তো হুজুরের দিকে খেয়াল করে 63 বার মাঝে মাঝে জিকির করি। তো যাই হোক, আপনারা সকাল সন্ধ্যে জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের দরবার এই জাহিরি বাতেনি শিক্ষা দেওয়া হয়। মুজাদ্দেদ জামানের দরবার, তিনার খলিফাদের দরবার জাহিরি বাতেনি শিক্ষার দরবার। অতএব আপনারা সকলে জাহিরি বাতেনি ইলম অর্জন করবেন, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, যে বান্দা আল্লাহর একবার নাম নেয়, আমার আল্লাহ ওই বান্দাটাকে 10 বার সাড়া দেয়। জোরে বলতে পারলেন? আছে এরকম কেউ মাহবুব? আছে? উদাহরণ তো মেলে নে, আল্লাহ মাফ করেন, বোঝাবার জন্য বলছি। প্রধানমন্ত্রীকে ডাকো দেখি, মুখ্যমন্ত্রীকে ডাকো দেখি, এমএলএকে ডাকো দেখি, হ্যাঁ, আমেরিকার প্রধানমন্ত্রীকে ডাকো দেখি, আরবের প্রধানমন্ত্রীকে ডাকো দেখি। হ্যাঁ, ডাকা তো দূরের কথা, তোমার নাম পৌঁছাতে পৌঁছাতে 2 বছর 3 বছর সময় লেগে যাবে। অ্যাপয়েন্টমেন্ট নেবে, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলতে বলতে 2 বছর সময়, 3 মাস 4 মাস সময় বেরিয়ে যাবে। অত সোজা নয়। আর উদাহরণ ভুলে যান, রব্বুল আলামিন আল্লাহ, কুল কায়নাতের মালিক। এখান থেকে বলবেন আল্লাহ, ওখান থেকে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে বান্দা। সেজদায় যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা,
আমার আল্লাহ বলে লব্বাইক ইয়া আবদি, বলো বান্দা কি চাও তুমি, কি বলছো? অতএব আল্লাহর নামে জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। অনেকে জিকির বলে সব বেদাত, হ্যান নয় ত্যান নয়, হ্যান ত্যান, ওদের কথা বাদ দাও। মাথায় ঢুকছে? জেনে রেখে দেবেন আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। কত বড় আলেম কথাটা বললো, ওর দিকে খেয়াল করবেন না যে এত বড় আলেম, এত বড় মাওলানা বলেছে না। ওই জামাকসারি বলেন না, ওনার নামটা কি? মোতাজেলা কি জামাকসারি ছিলেন না? যাই হোক, বড় আলেম ছিলেন, মুতাজিলা হয়ে গেছে। তফসির লিখেছিলেন, তফসিরে কাসাব যিনি লিখেছিলেন, বড় আলেম, মুতাজিলা হয়ে মরে গেছে। শিয়া বড় আলেম, আব্দুল হক নাজদি বড় আলেম, গোলাম মির্জা কাদিয়ানি বড় আলেম। ওই কটা স্টাম্প পেছনে মারা আছে, এম এ বিএ, ওসব দেখবেন না, দেখবেন আকিদা দেখবেন। দেখে বেশি বেশি করে জিকির আজগার করবেন, বলেন ইনশাআল্লাহ। আর ওলিদের তিনটে কোয়ালিটি, কটা বলেন? কটা? তিনটে। ওলিরা কম ঘুমোয়, 1 নম্বর। ওলিরা কি করে? কম ঘুমোয়। শুনছেন আপনারা? সব মৌলানা সাহেব তো, এনাদের না শুনলেও হবে, আপনারা শোনেন, আলিম উলামা তো, এনারা সব জানেন মাশাআল্লাহ, আপনারা শোনেন। ওলিরা কম ঘুমোয়, ওলিরা কম খায়, আর ওলিরা কম কথা বলে। কম ঘুমোয়, কম খায়, আর কম কথা বলে। ওলিদের তিনটে গুণ থাকা দরকার। ওলিরা একা থাকে, কেউ কোনোদিন যদি দুনিয়ার কোনো প্রেম করে থাকেন, স্ত্রীকে হোক, বাপকে হোক, মাকে হোক, ভাইকে হোক, বোনকে হোক, প্রেম যদি ইশক মোহাব্বত যদি আশেক আর মাশুক যদি হয়ে থাকেন কোনোদিন, জেনে রেখে দেবেন মাশুক চাই সবসময় আশেকরা একা হয়ে যাক। যারা আল্লাহর সঙ্গে প্রেম করে, আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহ নিজে বলছে আমাকে কঠিনভাবে আমার সঙ্গে প্রেম করো, আমাকে ভালোবাসো। যারা আল্লাহর সঙ্গে, আল্লাহও চায় আমার বান্দারা সব একা হয়ে যাক। কি চাই? বান্দারা সব কি হয়ে যায়? একা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, সূরা মারিয়ামে আমার আল্লাহ হুকুম দিলেন, জাকারিয়া, এ জাকারিয়া, আমার আল্লাহ পাক জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, এ জাকারিয়া, তুমি কি করো? তুমি সুস্থ থাকা অবস্থাতে 3 দিন লোকালয় ছেড়ে দাও, লোকালয় ছেড়ে দাও, লোকালয় ছেড়ে দাও। 3 রাতের জন্য, 3 দিনের জন্য তুমি লোকালয় ছেড়ে আলাদা হয়ে যাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের জন্য আলাদা হয়ে গেলেন। আমার আল্লাহ পাক মারিয়াম হুজুরকে বললেন, এ মারিয়াম, তুমি লোকালয় ছেড়ে দাও। এই লোকটা, এই ছেলে, কি করছো তুমি? হযরতে মারিয়াম হুজুরকে বললেন, এ মারিয়াম, তুমি একা হয়ে যাও। কুরআন শরীফে ঘটনা আছে, জাকারিয়া হুজুরকে বললেন একা হয়ে যাও, আমার মারিয়াম হুজুরকে বললেন একা হয়ে যাও। মুসা কালিমুল্লাহকে বললেন, এ মুসা কালিমুল্লাহ, কওমকে ছেড়ে দাও, সবাইকে ছেড়ে ছুড়ে এদিকে চলে আসো, তুর পর্বতে চলে আসো, 30 দিনের লেগে চলে আসো। হুজুর কি করলেন? 30 দিনের লেগে চলে গেলেন। একা থাকা আল্লাহ তো পছন্দ করে। হযরতে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ 30 দিনের জন্য ডাকলেন। ডেকে 30 দিন যখন কমপ্লিট হয়ে গেল, আমার আল্লাহ বললেন, মুসা, আরো 10 দিন তুমি বাড়িয়ে দাও, 40 করে দাও। 40 দিন তুমি একা হয়ে যাও, 40 দিন আমার সঙ্গী সাথী হয়ে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে একা হয়ে গেলেন। আর আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে নূর পাহাড়ে, জাবলে নূর পাহাড়ে, হীরা গুহাতে কোন
কোনো সময় 3 দিনের জন্য, কোনো সময় 7 দিনের জন্য, কোনো সময় আবার 21 দিনের জন্য, নানা রকম সময়ে হুজুর আমার ওই জায়গায় একা হয়ে যেতেন। জেনে রেখে দেবে, এই যে বলছি লোকালয় ছেড়ে আল্লাহর জন্য প্রেম করার জন্য একা হয়ে যাও, এ মন গড়া কথা নয়। খবর নিয়ে দেখে যান, জাকারিয়া আলাইহিস সালাম যখন 3 দিনের লেগে আলাদা হয়ে গেলেন, লোকালয় ছেড়ে দিলেন, আমার আল্লাহ ইহইয়া আলাইহিস সালাম দান করে দিলেন। হযরতে মারিয়াম যখন আলাদা হয়ে গেলেন, একা হয়ে গেলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ দান করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে 40 দিনের লেগে আলাদা হয়ে গেলেন, আমার আল্লাহ পাক তাওরাত কিতাব দান করে দিলেন। আর আমার হাবিবুল্লাহ যখন হীরা গুহায় একা হয়ে গেলেন, আমার আল্লাহ কুরআন শরীফ দান করে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? একা একটা সময় বের করেন, হ্যাঁ, একা হয়ে যায়। যখন স্বামী স্ত্রী ঘরে থাকেন, আল্লাহর হুকুম, স্বামী স্ত্রী মহব্বত, এ হালাল সম্পর্ক। যখন ঘরে থাকেন, আপনি কি চান? আপনার ঘরে বাপ থাকুক, আপনার ঘরে মা থাকুক, শ্বশুর থাকুক, শাশুড়ি থাকুক, শালা থাকুক, আপনার ছোট ভাই থাকুক, আপনার বোন, না, কেউ যেন না থাকে। আমি থাকি আমার স্ত্রী। উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি, প্রেম একা একা হয়। মুসলমানের ছেলেরাও, আমাদের মাহবুব আল্লাহ বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। আশেক পড়ে পড়ে ঘুমাচ্ছে, দাবিদার আশেক। আল্লাহ ঘুমায় না, আশেক ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। না না না, যখন বান্দা জাহিরি ইবাদত করতে করতে বাতিনি ইবাদত দিকে ঝুঁকে যাবে, জাহিরি বাতিনি ইবাদত করবে, চোখ আল্লাহকে দিয়ে দেবে, কান আল্লাহকে দিয়ে দেবে, হাত আল্লাহকে দিয়ে দেবে, পা আল্লাহকে দিয়ে দেবে, শরীর আল্লাহকে দিয়ে দেবে, লতিফায়ে কলব আল্লাহর হয়ে যাবে, লতিফায়ে খাফি আল্লাহর হয়ে যাবে, লতিফায়ে আকফা আল্লাহর হয়ে যাবে, লতিফায়ে নফস আল্লাহর হয়ে যাবে, লতিফায়ে রূহ আল্লাহর হয়ে যাবে, আবাতুস বাত কাক আল্লাহর হয়ে যাবে। বান্দার জাহিরিও আল্লাহর হয়ে গেছে, বান্দার বাতিনিও আল্লাহর হয়ে গেছে। গোটা বসিরাতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ ঘুমাচ্ছে। পশ্চিম বাংলায় কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে। গোটা ভারতবর্ষে আরব খারব লোক, কোটি কোটি শত শত কোটি মানুষ ঘুমাচ্ছে। এই গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ ঘুমাচ্ছে। বসিরাটের ওই জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে, ওই জায়গায় একটা লোক কায়াম করছে। ওই 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 পশ্চিম বাংলার ওই মেদিনীপুরেতে ওখানে একজন কায়াম করছে। ওইদিকে গুজরাটে একজন দাঁড়িয়ে আছে, ওইদিকে একজন দাঁড়িয়ে আছে। কেউ রুকু করছে, কেউ সেজদা দিচ্ছে, কেউ চোখের পানি ফেলে হাত তুলে গিয়ে জারি করছে, আজারি করছে। আল্লাহ পাক ওই সময়তে মালাইকা ফেরেশতাদের ডাকে, দেখো দেখো বসিরাটের ওই লোকটাকে দেখো, মেদিনীপুরের ওই লোকটাকে দেখো, গুজরাটের ওই লোকটাকে দেখো, অমুক জায়গার অমুক লোকটাকে দেখো। ওই সময় মালাইকা ফেরেশতারা বলে, আল্লাহ আল্লাহ, কোটি কোটি লোক ঘুমাচ্ছে, এরা কেন জেগে আছে? আমার আল্লাহ বলে, বান্দা, আমার আল্লাহ বলে, বান্দা, এ আমার বান্দারা শোনো শোনো, যে বান্দা জেগে আছে সেই বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলে, আমার মালাইকা ফেরেশতা, শোনো শোনো, এ বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। সবাই ঘুমোচ্ছে আর আস্তে আস্তে ফুসফুস ফুসফুস করে কথা বলছে। লোক আসে না, নয় আসে না, হ্যাঁ, লোক বলে, পাগল, এত ঠান্ডাতেই মাচায় বসে বসে এরম করছিস, শুধু ঘুরছিস। ও পাগল নয়, ও আশেক, ও আশেক হয়ে গেছে। যদি হারাম মহব্বতে বান্দার হাল এরকম হয়ে যায়, আল্লাহর মহব্বত তো আল্লাহ হালাল করে দিয়েছে, নবীর মহব্বত তো আল্লাহ হালাল করে দিয়েছে, নবীর মহব্বতে হাল কি হবে? হ্যাঁ, দেখবেন যারা ফুটবল খেলে, ফুটবল খেলতে খেলতে, ক্রিকেট যারা খেলে, ক্রিকেট, ফুটবল ক্রিকেট খেলে না, খেলতে খেলতে পায়ের নখ উঠে গেছে, এরকম হয় না? কিন্তু নখ উঠে যাওয়ার পরেও আধ ঘন্টা 45 মিনিট, হ্যাঁ, কোনো সারা শব্দ থাকে না। তারপরে যখন রেস্ট নিচ্ছে, রিল্যাক্স হচ্ছে, তখন যা নখটা কি করে উঠলো, চামড়া খেটে বেরিয়ে গেছে, কোনো খেয়াল। কারণ ওই যে ফুটবল, ওই যে ক্রিকেট যে খেলছে, ওতে ও মগ্ন হয়ে গেছে, ও ক্রিকেটের প্রেমে পড়ে গেছে, ওই খেলার মধ্যে এমন ঢুকে গেছে, খেলার মধ্যে এমন মুতাস্সির হয়ে গেছে, ওর পা কেটে গেছে, হাত কেটে গেছে, ও বুঝতে পারে না।
পা কেটে গেছে, হাত কেটে গেছে, বুঝতে পারেন। আর একটা উদাহরণ দেখবেন, আতশবাজি হয় না? আতশবাজি হলে অনেকে আতশবাজি প্রেমে পড়ে যায়, কি সুন্দর লাগছে দেখছে, দেখতে দেখতে গর্তই পড়ে গেল, ঠক্কর খেয়ে গেল, একটা সাইকেলে যে ধাক্কা মেরে দিল, একটা গাছে যে মেরে দিল, এরকম হয় না, হয় না? ওর প্রেমে পড়ে গেছে, নিজেকে ভুলে গেছে। আবার দেখবেন এসব এই এহসান বসে আছে আর আরমান, তাই তো? হ্যাঁ, এহসান আরমান দুটো বাচ্চা বসে আছে। এরা যখন ছোট ছিল, দাদুরা সব নানারা সব খেলা করে না, বুকের মধ্যে তুলে খেলা করতে করতে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সব কটা যত নানা বসে আছেন, ভিডিওর উদাহরণ দেওয়া ঠিক নয়, উদাহরণস্বরূপ বলছি, যদি কেউ ক্যাপচার করে রাখে, লোক পাগলা ছাড়া অন্য কিচ্ছু বলবে। ও নানা দাদুকে কি বলবে? পাগলা বলবে। কেন? কি করে একটুখানি ইমাজিন করেন আপনি আপনার নাতি, ওরে বাবা রে বাবা রে, কে করে এরকম? পাগল কে করে? লোক পাগলা বলছে, কিন্তু ও জানে না নানা নাতনির আশেক, নানা নাতনির প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়ে গিয়ে নিজেকে ভুলে গিয়ে সে যে একটা হুজুর, সে একজন মৌলানা, সে একজন ব্যারিস্টার, সে একজন উকিল, সে একজন এমএলএ, সে একজন এমপি, সে একজন প্রধানমন্ত্রী ভুলে গেছে। ভুলে গিয়ে নানা নাতনির প্রেমে পড়ে গিয়ে নিজের অস্তিত্ব মিটিয়ে একটা পাগলের মতন কাজ করছে। মাম খাবে, মাম খাবে, মাম বলেন না আপনারা? হ্যাঁ, বলি বাবা লে বাবা, কেন? আমি বলছি, আপনারা হাসছেন। আমার বলাটা যদি এরকম হয়, আমি তো সামনে নাতিপুতা লিয়েও করছি নি, যারা নাতিপুতা লিয়ে করে তাদের দিকে এবার খেয়াল করে দেখবেন, ও পাগল হয়ে যায়, নিজেকে ভুলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি ফুটবল খেলতে খেলতে চামড়া উঠে গেলে তার খেয়াল যদি না থাকে, ক্রিকেট খেলতে খেলতে নখ উঠে গেলে তার খেয়াল যদি না থাকে, আতশবাজি দেখতে দেখতে গর্তই পড়ে গেল তার খেয়াল যদি না থাকে, নানা নাতি নাতনিকে মহব্বত করার সময় যদি নিজের খেয়াল না থাকে, আল্লাহর কসম, আল্লাহর প্রেমে যারা পড়ে যায়, আল্লাহর প্রেমে যারা পড়ে যায়, তাদের কোনো খেয়াল থাকে না, না বাপের খেয়াল থাকে, না মায়ের খেয়াল থাকে, না নিজের খেয়াল থাকে, না অন্যর খেয়াল থাকে। মাসখালত হয়ে যায়, মাসখালত হয়ে যায়, হাল পয়দা হয়ে যায়, হাল পয়দা হয়ে যায়। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি একদিন হজে যাচ্ছেন, হুজুর আমার হজে যাচ্ছেন, হজে যেতে যেতে একজন জওয়ানের সঙ্গে দেখা, না গায়ে পোশাক আছে, না গায়ে পোশাক আছে, না পায়ে জুতো আছে, না কোনো রকমের মাথায় পাগড়ি আছে, টুপি আছে, পরনে একটা পোশাক ছিঁড়া খোড়া, পরনে একটা পোশাক আছে, আর তার হাল দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছে। বিশ্বের হাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে বিশ্বের হাফি বললেন, এ জওয়ান, কোথায় বাড়ি তোমার? কোথা থেকে তুমি এসেছো? বলে মাহবুবের কাছ থেকে এসেছি। বলে কোথায় যাচ্ছ? বলে মাহবুবের কাছ থেকে, মাহবুবের দিকে যাচ্ছে। এসেছি আল্লাহর কাছ থেকে, যাচ্ছি আল্লাহর কাছে। বলে তুমি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। বিশ্বের হাফি বলে তুমি কেমন মুসাফির যে তোমার কোনো সামান নেই, কোনো রকমের কিছু সামান নয়? ওই সময় বলে যে আমি যখন সফর শুরু করেছিলাম 5টা হরফ সাথে করে নিয়েছিলাম, কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ। কুরআন শরীফে সূরা মারিয়ামের এই 5টা হরফ নিয়েছিলাম, আর কোনো অসুবিধা হয় না। যখনই দরকার হয় এই 5টা হরফই আমার জন্য যথেষ্ট হয়ে যায়। বলে এই 5টা হরফ কি কি? কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য কাফি। হা থেকে মুরাদ হাদি, আল্লাহ পাক প্রয়োজন মিটানেওয়ালা। কাফ হা ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই জায়গার প্রয়োজন হয় আল্লাহ আমাকে জায়গা করে দেয়, থাকার জায়গা করে দেয়, বসার জায়গা করে দেয়, শোয়ার জায়গা করে দেয়। কাফ হা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, আইন থেকে মুরাদ আলিম। যখনই কিছু জানার দরকার হয় আমার আল্লাহ আমাকে জানিয়ে দেয়, আল্লাহ আমার জন্য আলেম, আল্লাহ আমাকে জানানেওয়ালা। ইয়া আলিমু, আল্লাহ আমাকে জানানেওয়ালা। কাফ হা ইয়া আইন সাদ, সাদ থেকে মুরাদ সাদিক, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার সঙ্গী, আমার আল্লাহ আমার সাথে। হাল পয়দা হয়ে গেছে মাসখালতে। এসব কথাগুলো যখন বলছিলেন, হযরতে বিশ্বনবী বলে তোমার কথা আমি সহ্য করতে পারছি না, তোমার হাল আমি দেখে সহ্য করতে পারছি না, একটা জামা অন্তত দি তুমি পরনে পরে নাও। ওই সময়তে ওই জওয়ান বলে, এ বিশ্বনবী বলো, যদি তুমি আমাকে জামা দাও, যদি ওই জামা হারাম হয়ে যায় আল্লাহ আযাব দেবে, হালাল হলে হিসাব দিতে হবে, আমি ওই জামা তোমার নিতে পারবো না। এই বলে
জওয়ান ছেলে মক্কা শরীফের দিকে আল্লাহর ঘরে বেরিয়ে পড়লেন। হযরত বিসরাফি তিনিও হজের সফরে ছিলেন। হুজুর বললেন আমি কাবা গেলাম, জওয়ানকে দেখতে পেলাম না। আরাফাতে গেলাম, জওয়ানকে দেখতে পেলাম না। কোনো জায়গায় দেখতে পেলাম না। মিনাতে কুরবানি করতে গিয়ে দেখি ওই জওয়ান দাঁড়িয়ে আছে। চাট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মাথা তুলে চিৎকার করে করে বলছে, আল্লাহ আমার মাহবুব, আপনি জানেন আমার কাছে কিছুই নেই, কাফায়ায়ের স্বাদ আছে, আর কিছু নেই। কেউ আপনার মহব্বতে গরুকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে দুম্বাকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে ছাগলকে কুরবানি করছে, কেউ আপনার মহব্বতে উটকে কুরবানি করছে। না আমার কাছে গরু আছে, না আমার কাছে উট আছে, না আমার কাছে ছাগল আছে, না আমার কাছে কিছু জবাই করার মতন কোনো জন্তু জানোয়ার আছে। আল্লাহ আমার কাছে কিছুই নেই, আল্লাহ আমার জান আছে। মাহবুবকে আশিকরা যা দেয় মাহবুব তাই কবুল করে নেয়। গোলাপ দিলে গোলাপ নিয়ে নেয়, যা দেয় তাই নিয়ে নেয়। কেউ গরু দিচ্ছে আপনি নিচ্ছেন, কেউ দুম্বা দিচ্ছে কেউ নিচ্ছে। আল্লাহ পাক আমার জানটা আপনার জন্য কুরবান করে দিতে চায়। আল্লাহ আমার জানকে আপনি কবুল করে নেন, আমার জানকে কবুল করে নেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে বিশ্বনবী বলে আমরা দূর থেকে দেখলাম, সমস্ত লোক দেখছে আর ওরকম চিৎকার করে করে আশিকরা বলতে আরম্ভ করেছে, আশিক বলতে আরম্ভ করেছে। ওই সময় বিশ্বনবী বলে হঠাৎ করে দেখলাম ওই আসমান থেকে একটা জিরকি চলে এলো, আসমান থেকে একটা জিরকি চলে এলো আর জমিনের মধ্যে জওয়ান পড়ে গেল। আল্লাহ রাস্তায় জানকে কুরবান করে দিল, বান্দা শহীদ হয়ে গেল, আল্লাহ রাস্তায় কুরবান হয়ে গেল। এ নবীর উম্মতিরা বলে তারপরে সেই রাত্রিবেলাতে আমি স্বপ্ন দেখলাম। বিশ্বনবী বলে আমি স্বপ্ন দেখতে আরম্ভ করে দিলাম, স্বপ্নই দেখি ওই জওয়ান থেকে আমি আবার দেখতে আরম্ভ করলাম। আমি বিশ্বনবী বললাম, এ আল্লাহ পাকের বান্দা, এ জওয়ান বলো বলো বলো, আমার আল্লাহ পাক তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে। ওই সময় জওয়ান বলে বদরের শহীদ সাহাবার সঙ্গে যেরকম ব্যবহার হয়েছে আমার সঙ্গে সেরকম ব্যবহার হয়েছে। ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি করে সম্ভব বদরের শহীদ সাহাবা আর তোমার সঙ্গে একই ব্যবহার কি করে হতে পারে? ওই সময়তে ওই জওয়ান বলতে আরম্ভ করেছে, কেন হবে না, কেন হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছে, দরজাওয়ালা হয়ে গেছে, আর আমি আল্লাহর মহব্বতের খঞ্জরে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর মহব্বতে দিওয়ানা হয়ে যান, আল্লাহর মহব্বতে মগ্ন হয়ে যান। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ আমাদের ডেকে নেবেন। মরার আগে প্রেম করে নেন আল্লাহর সাথে। আমার দাদুজান বলতেন টাকার দরকার, টাকার মালিককে হাত করলাও, তোমার জীবনের টাকার অভাব হবে না। বললাম শুধু টাকা নয়, টাকার মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, রুতবার মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। যে আল্লাহ পেয়ে যাবে কুল কায়নাত তার হয়ে যাবে। মুসলমান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহব্বত ভালোবাসা দিলের মধ্যে পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহর মহব্বত মেপে আল্লাহর মহব্বতের কথা এই মেপে বলা যায় না। যাই হোক, সময় সংক্ষেপ, 7টা বেজে গেছে, আমি এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আপনারা সকলে আল্লাহর জিকির তারাই করে যারা কি হয়, জিকির কারা করে? আশিকরা। জিকির কারা করে? বসলে মাহবুবের কথা, উঠলে মাহবুবের কথা, বন্ধুরা বিরক্ত হয়ে যায়। বন্ধুরা কি হয়ে যায়? বিরক্ত হয়ে যায়। বলে দোষ এক কথা বারবার, ও বিরক্ত হয়নি, ওর ভালোই লাগে, ওর তো মাহবুব। ওইরকম দ্বারা আপনি আল্লাহকে মহব্বত করে আল্লাহর বেশি বেশি জিকির করেন। বলেন ইনশাআল্লাহ। তো এক কথা বললাম, হুজুরের দরবার ভাই গিয়েছিল নিজে, যে বললেন একটুখানি হাজির দিতে হবে। আমি বললাম আমার হবে না, আমার দাওয়াত আছে। বললেন একটু হুজুরের দরবার। আমি ঠিক আছে, জিয়ারত হবে, একটু কথা বলেও আসবো। তাকে আমার তো এত কথা বলার দরকার ছিল নি, তাও চাচাজি বললেন যে 2-1 কথা জেকেটটা আবার করিয়ে দিতে বললেন। যাও, আল্লাহ কবুল করেন। 2-1 কথা বললাম, আল্লাহ কবুল করে। সকলে একটু দাঁড়িয়ে যান, হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিন।
ইয়া নবী কত ওস পড়ছে দেখেছেন? থাক, এটা নিয়ে নি, এটা নিয়ে নি। ঠিক আছে। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की राश भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? আল্লাহ বেশি বেশি করে হুজুর পাকের মহব্বত করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জেনে রেখে দেবেন, যারা রাসূলুল্লাহকে মাটি বলে তাদের কাছে খুব মজবুত দলিল আছে, আছে না নেই? কথা বলে কোরআন শরীফের দলিল আছে না নেই? আর যারা নূর বলে তাদের কাছে মজবুত দলিল আছে না নেই? যারা রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ বলে তাদের কাছে মজবুত দলিল আছে না নেই? আর যারা বলে না না আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, হুজুর পাককে আল্লাহ সৃষ্টির সেরা করেছে, তাদের কাছে দলিল আছে না নেই? যারা বলে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না, নিরক্ষর, তাদের কাছেও মজবুত দলিল আছে। আর যারা বলে রাসূলুল্লাহ সব জানে, আল্লাহ পাক সব শিখিয়েছে, তাদের কাছেও মজবুত দলিল আছে। যারা বলে রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে না, তাদের কাছেও মজবুত দলিল আছে। আর যারা বলে রাসূলুল্লাহকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তাদের কাছেও মজবুত দলিল আছে। কথা ঠিক না ভুল বলেন? অতএব খুব সাবধান, আপনারা ওয়াহাবি নয়, আহলে সুন্নাতুল জামাতের মানুষ। যে কথাই হুজুর পাকের শান মান মর্যাদা কমে যায়, কম কম মনে হয়, ওদিকে একদম পা দেবেন না। কারণ জুনায়েদ বলেছে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ, আমি তো জানিনি জুনায়েদ বলেছে বলে নবীকে এরম বলেছিলাম, নবীকে আমাদের মতন মানুষ মনে করেছিলাম। বাঁচতে পারবেন? আল্লাহ বলে জুনায়েদের সঙ্গে তুইও জাহান্নামে যা। অতএব জ্ঞান বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? আল্লাহ আমাদের সকল কবুল করেন। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা। কোন ওলি, পৃথিবীর কোন ওলি নিজের মহব্বত ছড়াতে আসে না। বসিরহাট আল্লাহ রুহুল আমিন সাহেব নিজের মহব্বত ছড়াতে এসেছে। উনি কি চেয়েছে লোক আমার নাম বলুক, আমার কথা বলুক, আমার নাম সব জায়গায় হোক, এই করতে? না না, উনি সারা জীবন মেহনত করেছে আল্লাহ রসুলের দিকে লোক যাক। মুজাদ্দেদ জামান আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছে। অতএব ওলিরা আল্লাহ রসুলের কাছে নিয়ে যায়, আল্লাহ ওই ওলিদের কাছে পৌঁছে দেয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? অতএব আপনারা সকলে আল্লাহর ওলিদের মহব্বত রাখবেন। যারা বলে ওলি 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 আবার কি, তাদের কাছে মজবুত এভিডেন্স আছে। আর যারা বলে ওলিদের কাছে এসো, তাদের কাছে এই মজবুত এভিডেন্স আছে। বলেন ইনশাআল্লাহ। আমি পাগড়ি দেবো, চাচাজি দেবে, চাচাজি দিয়ে দিক পাগড়িটা। শেষ বেলার লেগে কিছু রেখে দেন, সব এখন দিয়ে দিলে হবে। যে কেন আমি না না এখন না, আমার বড় ভাই আসবে তো। একজন ছাত্র কোরআন শরীফ মুকাম্মাল করেছেন, আল্লাহ পাক কবুল করেন। তোমার নাম কি? এই আমার বাপের নামের নাম ইউসুফ আলী মল্লিক। হাফেজ সাহেব, হাফেজ মোহাম্মদ। তোর বয়স কত? 14 বছর বয়সে হাফেজ হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা জিন্দাবাদ, হাফেজ মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা।
চুপ করেন তো, যারা ওই লাইনে দাঁড়িয়ে আছেন বলেন তো নারায়ে তাকবীর। চুপ কর, আপনার লাইনে দাঁড়িয়ে আছেন, ওখানে যারা আছেন নারায়ে তাকবীর। দর্শক এসে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। লজ্জা লাগছে, জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ছাদের উপরে যারা নারায়ে তাকবীর, জোরে বল নারায়ে তাকবীর। এই মাশাআল্লাহ, সবাই একসাথে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহর ওলিদের কাজ আল্লাহ আল্লাহ রসুলের নাম প্রচার করা, তাই তো নাকি গো? আমি ওলি নয়, ওলির দরবারের কুত্তা, তাই তিনাদের হয়েই তো ন্যাজ লড়াবো। হ্যাঁ, আসাবে কাফ তাদের দরবারে চার পায়ের সত্যিকারের কুত্তা যদি আল্লাহর জান্নাতে হয়ে যেতে পারে, ওলিদের দরবারের কুত্তা আল্লাহর জান্নাতে যাবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলেন? এই কোনো রকমে দিলের মধ্যে আমি নবীর এই নারাটা প্রচার করছি, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। কেন বাংলার কোনায় কোনায় হ্যাঁ ওয়াহাবি আর মুনাফেক ভরে গেছে, তাই ওয়াহাবি মুনাফেকদের দিলের মধ্যে জ্বালা ধরাবার জন্য এই নারা লাগাচ্ছি, নারায়ে মুস্তাফা মারহাবা 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 মারহাবা, জোরে জোরে নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা। আল্লাহ যেটুকুন বললাম আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আপনার বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন, জাহিরি বাতিনি ইবাদত করতে আল্লাহ পাকের দরবারকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই কবুল দরবার আল্লাহ পাক এই দরবারে যারা আছে তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি করে আমাদের দ্বীনের ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ যিনারা সব আলেমরা আছেন আল্লাহ ইনাদের ইলমে লাদুন্নি দান করে দেন। আল্লাহ আল্লাহ ইনাদের ইলমে লাদুন্নি দান করেন। আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আল্লাহ পাক হ্যাঁ রুহুল আমিন সাহেব তার হবে না, নায়েবে রুহুল আমিন সাহেব করে দেন। আল্লাহ নায়েবে রুহুল আমিন সাহেব করে দেন। বাতিলের বিরুদ্ধে হ্যাঁ জবাব দেওয়ার আল্লাহ পাক এই জুবান দান করে দেন। আল্লাহ আল্লাহ পাক মুজাদ্দিদ জামান দাদা পীর সিলসিলার আমাদের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ফিতনা থেকে বাঁচান, ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান। আল্লাহ আল্লাহ এই টুকরা টুকরা হয়ে যাচ্ছি, আল্লাহ এই টুকরা টুকরা হওয়া থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলের পাকে মজবুত করেন, সিলসিলায় মজবুত করে দেন, দিনেতে মজবুত করে, ইসলামে মজবুত করে, কালেমায় মজবুত করে দেন, হুজুরের মহাব্বতে মজবুত করে দেন, আল্লাহর ফানাফিল্লাহ হওয়াতে মজবুত করে দেন। আল্লাহ আল্লাহ পাক জলসাকে কবুল করেন, যিনারা ওয়াজ নসিহত করবেন তিনাদের সকলকে আল্লাহ পাক বলার তৌফিক ইনায়াত করেন, তিনাদের ফুসাহাত দান করে দেন। আল্লাহ আল্লাহ আসান করে দেন, সহজ করে দেন। আল্লাহ আপনি আপনার হাবিব ওসিলায় দোয়া কবুল করেন। হ্যাঁ আপনার হাবিব ওসিলায় দোয়া কবুল করেন। বারাক কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, বাপজান ওয়াজ করবেন তো? আমার বাপজান ওয়াজ নসিহত করবেন, আপনারা সকলে চেনেন, সকলে বসে ওয়াজ নসিহত শুনেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ ওয়াজ ও